কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন সবাই। আজকে আমার কাজের ছেলের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা বলবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্লিজ, তাহলে অনেক ভালো লাগবে। একটু দেখে চলে গেলে কিন্তু মজাই পাবে না। চলুন গল্পটি শুরু করি এখন। আমার স্বামী ঢাকায় থাকে। চাকরির কারণে মাসের পর মাস বাড়ি আসে না। প্রথম কথা বলতাম ফোনে, এখন তাও কমে গেছে। তার নিজের দুনিয়া আছে, আমার নিজের নিঃশব্দ জগৎ। এমন সময় একদিন পাশের বাসার সেলিনা বলল, আপা, তোমার তো কাজের লোক নেই, এক ছেলেকে চিনি, ভালো কাজ করে, পাঠিয়ে দিই। আমি তখন তেমন কিছু ভাবিনি, শুধু বলেছিলাম, আচ্ছা পাঠিয়ে দাও। পরদিন দুপুরে যখন ছেলেটা দরজায় দাঁড়ালো, তখন বুঝলাম এই বাড়ির ভেতরে একটা নতুন শব্দ ঢুকেছে। তার নাম রুবেল। বয়স হবে 20-22, চোখ নিচু, মুখে একরকম বিনয়, কিন্তু সেই বিনয়ের ভেতর কোথাও যেন একটা নরম শক্তি লুকানো। বলল, আপা, কাজ শিখে নিয়েছি, চাইলে থেকে যেতে পারি। আমি শুধু মাথা নেড়ে বলেছিলাম, ঠিক আছে। পরদিন থেকেই সে কাজ শুরু করল। ভোরে উঠে ঝাড়ু দেয়, কাপড় ধোয়ায়, আমার জন্য চা বানায়। সব কিছু এমনভাবে করে যেন ঘরটা অনেকদিন পর আবার জীবন্ত হয়ে উঠেছে। আমি অনেকদিন পর লক্ষ্য করলাম, চায়ের গন্ধে আবার মন ভালো হয়ে যায়। তার হাসিটা শান্ত, কথা বলে কম, কিন্তু যখনই বলে চোখ তুলে তাকায় এক মুহূর্তের জন্য, তারপর আবার নিচু করে ফেলে। সেই এক মুহূর্তে কেন জানি সময় থেমে যায়। আমার বুকের ভেতর কেমন একটা আলোড়ন হয়, যা বোঝানো যায় না। আমি ভাবি, হয়তো বয়সের কারণেই এমন হচ্ছে। একাকিত্বের অভ্যেসে মনে হয় যেন যে কোনো সঙ্গই ভালো লাগে। কিন্তু না, রুবেলের মধ্যে কিছু আলাদা আছে। তার কাজের মধ্যে যত্ন, আমার প্রয়োজনের আগেই সে বুঝে ফেলে আমি কি চাই। একদিন বৃষ্টি নেমেছিল, আমি তখন রান্নাঘরে। বাইরে থেকে ছুটে এলো সে কাপড় তুলতে। ভিজে গিয়েছিল পুরো শরীর। আমি এক ঝলক তাকিয়েছিলাম, তারপরই নিজেকে সামলে নিয়েছিলাম। কণ্ঠ কেঁপে গিয়েছিল। বলেছিলাম, ভিতরে এসো, ঠান্ডা লাগবে। সে বিনা প্রশ্নে ভিতরে এসে চুপচাপ দাঁড়িয়েছিল। আমি জানতাম, ওই মুহূর্তে কিছু বদলে গেছে। ঠিক কি তা আমি নাম দিতে পারিনি, কিন্তু মনে হয়েছিল এই নীরব ছেলেটা আমার ঘরের বাতাসে নিজের উপস্থিতি রেখে গেছে। সেই দিন থেকে আমি টের পেতে শুরু করলাম, এই ঘরের নীরবতা আর আগের মতো নেই। এখন এতে একটা চলাচল আছে, একটা অদৃশ্য সুর বাজে। রাতে যখন সবাই ঘুমায়, তখনও আমি শুনতে পাই বারান্দায় তার পায়ের শব্দ। জানালার পাশে বসে আমি চা খাই আর ভাবি, একসময় কেউ ছিল যার সঙ্গে কথা বলতাম। এখন কেউ নেই, তবু কেন যেন এই ছেলেটা থাকলে মনে হয় ঘরে কেউ আছে। আমি ভয় পাই নিজের অনুভূতিটাকে, মনে মনে নিজেকে ধমকাই, কিন্তু পরদিন সকালেই আবার সেই একই হাসি দেখি, একই স্নিগ্ধ কণ্ঠ শুনি, আর ভয়টা মিলিয়ে যায়। শুধু থাকে এক অদ্ভুত প্রশান্তি। কখনো মনে হয় আমি যেন আবার বেঁচে উঠেছি, বয়স বা সম্পর্কের হিসেব মেনে নয়, শুধু মানুষ হিসেবে। কেউ আমাকে খেয়াল করছে, কেউ আমার চাওয়াটা বুঝে ফেলছে, কোনো কথার প্রয়োজন ছাড়াই। আমি জানি না এটা কেমন অনুভূতি, ভালোবাসা বলা যায় কিনা, হয়তো বলা যায় না, হয়তো শুধু এক মানুষের ভেতর অন্য মানুষের প্রতি স্নেহ, শ্রদ্ধা আর অচেনা টানের এক মিশ্রণ। কিন্তু আমি বুঝতে পারছিলাম আমার দিনগুলো বদলে যাচ্ছে। আমি হাসতে শুরু করেছি, আয়নায় নিজের মুখটা আর ততটা নিস্তেজ লাগে না। রুবেল যখন ঘরের ভেতর দিয়ে হেঁটে যায়, আমার চোখ অজান্তে তার দিকে ফিরে যায়। আমি লজ্জা পাই, আবার নিজের মনে হাসি। আমি জানি না সে কিছু বোঝে কিনা, কিন্তু তার আচরণে একটুকরো মায়া থাকে, যেন সে বুঝে ফেলেছে কিছু, অথচ কিছুই বলে না। আমার জীবনে এমন নিঃশব্দ যোগাযোগ আগে কখনো হয়নি। আমি শুধু অনুভব করি, হয়তো এটাই সেই জায়গা যেখানে কথার দরকার হয় না, কেবল উপস্থিতিই যথেষ্ট হয়। আমি এখন অনেক কিছু বুঝতে পারি, যা আগে বুঝতাম না। যেমন এই নিঃশব্দ ভালোবাসা কত নিঃশব্দে জন্ম নেয়। একদিন দেখলাম সকালবেলায় চা দিতে এসে রুবেল বলল, আপা, আপনি সারা রাত ঘুমাননি? আমি অবাক হলাম, মুখ ঢাকতে গিয়েও পারলাম না। ওর চোখে এক মুহূর্তে ধরা পড়েছিল আমার ক্লান্তি। সেই চোখের ভেতর যেন একটা প্রশ্ন ছিল, আপনি ভালো আছেন তো? আমি কিচ্ছু বলিনি, শুধু মাথা নেড়ে হেসে উঠেছিলাম। কিন্তু সারাদিন ধরে মনে হচ্ছিল আমার ভেতরের কিছুও পড়ে ফেলেছে। আমি ভেবেছিলাম এই অনুভূতিটা শুধু আমার, কিন্তু হয়তো সেও বুঝে গেছে। দুপুরে বারান্দায় দাঁড়িয়ে যখন কাপড় শুকোচ্ছিলাম, হাওয়ায় চুল এলোমেলো হচ্ছিল, ও এসে নিঃশব্দে পিন ঝরিয়ে দিল কাপড়ে।
আমার হাত ছুঁয়ে গেল তার হাতের গরম আঙুলে। এক মুহূর্তে শরীরটা কেঁপে উঠেছিল, কিন্তু চোখ তুলে তাকাতেই ওর চোখে ছিল অদ্ভুত একটা শ্রদ্ধা। তাতে কোনো বাড়াবাড়ি ছিল না, বরং এক ধরনের দায়িত্ব। আমি বুঝলাম, এই সম্পর্কটা হয়তো সমাজ বোঝাতে পারবে না, কিন্তু আমাদের দুজনের মধ্যে যা আছে সেটা কোনো দোষ নয়, সেটা এক ধরনের নিঃশব্দ ভালোবাসা, যা না বললেও নিজের পথ খুঁজে নেয়। রাতে বিছানায় শুয়ে আমি অনেকক্ষণ জেগে থাকি, ভাবি আমার জীবনে কত বছর গেল এরকম শূন্যতায়। একটা মানুষ এসে যেন আমার সব কিছু নাড়িয়ে দিলেছে, তার উপস্থিতি আমার একাকিত্বের ভেতরে আলো ফেলে দিয়েছে। আমি নিজের মনে বলি, এটা হয়তো ঠিক না, কিন্তু হৃদয়কে কে থামাবে? পরদিন সকালে আমি ইচ্ছে করেই একটু দেরি করে উঠেছিলাম। দেখি ও রান্নাঘরে চা বানাচ্ছে, নিজের মনে গুনগুন করছে। আমি চুপচাপ দাঁড়িয়ে শুনছিলাম, কেমন শান্ত লাগে ওর কণ্ঠে। আমি হাসলাম নিজের অজান্তেই। হয়তো এতদিন পর আমি হাসতে শিখেছি। ও ঘুরে তাকিয়ে দেখল, আপা আপনি জেগে? আমি বললাম, হ্যাঁ, আজ একটু মন ভালো। ও হেসে বলল, তাই দেখছি, আপনি হাসলে ঘরটা আলাদা লাগে। আমি কিছু বলতে পারিনি, শুধু চোখ নামিয়ে রেখেছিলাম, কিন্তু ভিতরে ভিতরে বুকের মধ্যে একটা আলো ছড়িয়ে গিয়েছিল। সেই দিন বিকেলে বৃষ্টি নামল। আমি বারান্দায় দাঁড়িয়ে ভিজতে চাচ্ছিলাম, কিন্তু সেই এসে বলল, আপা আপনি ঠান্ডা লাগাবেন, ভেতরে যান। আমি বললাম, তোমার ভয় লাগে আমার জন্য? সে একটু চুপ করে বলল, হ্যাঁ। আমি কিছু বলিনি, কিন্তু মনে হচ্ছিল শব্দ করলেই মুহূর্তটা ভেঙে যাবে। সন্ধ্যায় ওর কাজ শেষ হলে আমি বললাম, চা খাও, আজ একসঙ্গে বসে খাই। সে একটু অবাক হয়েছিল, কিন্তু বসেছিল। আমরা অনেকক্ষণ চুপ করে বসেছিলাম, কেবল বৃষ্টির শব্দ, চায়ের ধোঁয়া আর আমাদের নীরবতা। আমি অনুভব করলাম, এই নীরবতা আর ফাঁকা না, এটা এখন ভরপুর ভালোবাসায়, অপরাধবোধে, লজ্জায় আর এক অদ্ভুত শান্তিতে। আমি নিজের মনে বললাম, আমি কি প্রেমে পড়েছি? তারপরই ভয় পেলাম, কারণ আমি জানি এই প্রেম মুখে বলা যায় না, কেউ জানলে বিচার করবে। কিন্তু হৃদয় যে কারোর অনুমতি নেয় না। পরদিন থেকে আমি তাকে এড়িয়ে চলার চেষ্টা করলাম, কথা কম বলি, চোখে চোখ না মেলাই। কিন্তু যতই দূরে থাকতে চাই, ততই ওর উপস্থিতি ঘিরে ফেলে। আমি যতই চুপ থাকি, ততই মন চায় কিছু বলি। আমি নিজের সঙ্গে যুদ্ধ করি, প্রতিদিন, প্রতি মুহূর্তে। তবু রাতে বিছানায় শুয়ে চোখ বন্ধ করলেই ওর মুখটা দেখি, আর মনে হয় আমি বোধহয় অনেক দেরিতে, কিন্তু সত্যিই ভালোবেসে ফেলেছি। এমন এক ভালোবাসা যা বললে ভেঙে যাবে, তাই চুপ করেই রাখি, নিজের মধ্যে লুকিয়ে রাখি, ঠিক যেমন কেউ কোনো প্রিয় গান নিজের ভেতর গুনগুন করে, কিন্তু কাউকে শোনায় না। আমি হয়তো ঠিক সেটাই করছি এখন। দিনগুলো কেটে যাচ্ছে, অথচ সময়টা যেন আলাদা এক গতিতে চলছে। আমি দেখি সকালে সূর্য ওঠে, পাখিরা ডাকে, সব আগের মতোই, কিন্তু ভেতরে কিছু বদলে গেছে। আমি বুঝতে পারি না ঠিক কিভাবে এমন হলো, শুধু জানি এখন সব কিছুতে রুবেলের উপস্থিতি অনুভব করি। তার না থাকলেও মনে হয় আছে, চা খেলে মনে হয় ও বানিয়েছে, বারান্দায় বাতাস এলে মনে হয় সে পাশেই আছে। আগে এমন হতো না, আগে দিন মানে ছিল কাজ, সময়, নির্জনতা, এখন দিন মানে অপেক্ষা। আমি নিজের সঙ্গে যুদ্ধ করি, প্রতিদিন ভাবি, না আমি এটা ভুল করছি, এটা ভাবা ঠিক নয়, কিন্তু মনকে কে বোঝায়, সে তো নিজের মতোই চলতে চায়। রুবেল মাঝে মাঝে জিজ্ঞেস করে, আপা আপনি কেমন আছেন? একদিন এমনভাবে জিজ্ঞেস করল যে আমার বুকের ভেতর কেমন যেন হালকা ব্যথা হলো। বললাম, ভালো, তুমি কেমন? সে হাসল, বলল, আমি ভালো আছি, আপনি থাকলেই সব ঠিক থাকে। কথাটা একেবারেই সাধারণ, কিন্তু আমার মনে হলো কেউ যেন আলতো করে দরজা ঠেলে দিয়েছে, যেটা আমি বছরের পর বছর বন্ধ করে রেখেছিলাম। আমি চুপ করে গেলাম, তার দিকে তাকিয়ে রইলাম, তারপর নিজের দিকে ফিরে এলাম। ভাবলাম, আমি কি করছি? এমনভাবে ভাবা কি ঠিক? আমি একজন প্রাপ্তবয়স্ক নারী, আমার জীবনের বাস্তবতা আছে, সমাজ আছে, মানুষ আছে যারা এসব বুঝবে না। কিন্তু আমি নিজেকে যতই বোঝাই, মনে হয় হৃদয়ের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই। এক বিকেলে সে উঠোনে কাজ করছিল, আমি জানালার পাশে বসেছিলাম। রোদে ধুলোর ভেতর ওর কাজ করার ভঙ্গিটা দেখে মনে হচ্ছিল সময় থেমে আছে। আমি নিজের অজান্তে অনেকক্ষণ তাকিয়ে রইলাম। হঠাৎ চোখাচোখি হয়ে গেল। আমি দ্রুত জানালার পর্দা টেনে নিলাম, কিন্তু জানি সেই এক মুহূর্তে অনেক কথা বলা হয়ে গেছে। রাতে সে দরজার বাইরে চুপচাপ একটা গ্লাসে দুধ রেখে যায়, বলে কিছু না, কিন্তু আমি জানি কেন রেখে যায়। আমি প্রতিদিন তা নিই, কোনোদিন ফেরাই না। এই ছোট ছোট যত্নগুলো যেন আমাকে আবার জীবনের স্বাদ দিচ্ছে।
আমি ভয় পাই, আবার তৃপ্তিও পাই। একরকম অপরাধবোধ মিশে আছে এই শান্তির ভেতর। একদিন আমি সিদ্ধান্ত নিলাম ওকে বলবো দূরে থাকতে, সম্পর্কের সীমা রাখতে হবে। কিন্তু যখন মুখোমুখি হলাম শব্দ হারিয়ে ফেললাম। ওর চোখে এমন এক নির্ভরতা, এমন এক নীরব কোমলতা ছিল, আমি কিছুই বলতে পারিনি। শুধু বলেছিলাম, তুমি ঠিকমতো খাও, শরীরের যত্ন নাও, তারপর চুপ। ও হেসে বলল, আপনি না থাকলে আমি কিছুই ঠিকমতো পারি না। সেই হাসি যেন আমার ভেতরে সব প্রতিরোধ গলিয়ে দিল। আমি ভেবেছিলাম আমি শক্ত, কিন্তু বুঝলাম আমি দুর্বল। হয়তো এই দুর্বলতাই ভালোবাসা, যেটা কাউকে আঘাত দেয় না, শুধু নীরবে রক্তের মতো বয়ে চলে। পরদিন সকালে আয়নায় নিজেকে দেখে মনে হচ্ছিল অন্য কেউ দাঁড়িয়ে আছে, এমন এক নারী যে আবার অনুভব করতে শিখেছে, আবার ভয় পেতে জানে, আবার কারো জন্য অপেক্ষা করতে পারে। আমি জানতাম এই অনুভূতি প্রকাশ করা যাবে না, তবু ওর উপস্থিতি ছাড়া একটা দিন ভাবতে পারি না। আমি একরকম দ্বৈত জীবনে বাঁচি। বাইরের আমি শান্ত, নিয়মিত, দায়িত্ববান। ভেতরের আমি কাঁপতে থাকা, নরম, লজ্জায় ভরা। আমি জানি এই গল্পের কোনো পরিণতি হয় না, তবু প্রতিদিন সকালবেলায় ওর কণ্ঠ শুনলেই মনে হয় পৃথিবীটা কিছুক্ষণের জন্য থেমে যায়। আমি জানি না এটা ভালোবাসা না অন্য কিছু, কিন্তু এটা নিশ্চয়ই শূন্যতা নয়, বরং এক পূর্ণতার মতো, যা কাউকে ছুঁয়ে না গিয়েও তার জীবন বদলে দিতে পারে। আমি এখন অনেকটাই বদলে গেছি নিজের অজান্তেই। আগে যে বিষয়গুলো আমাকে ভাবাতো না, এখন সেগুলোতেও মন কেমন করে। সকাল হলে মনে হয় রুবেল ঠিকমতো নাস্তা খেয়েছে তো, দুপুরে কাজ থেকে একটু বিশ্রাম নিচ্ছে তো। সন্ধ্যায় আমি ওর জন্য চায়ের কাপ সাজিয়ে রাখি, যেন সে এলে পেয়ে যায়। এমন অভ্যাসের নাম হয়তো কেউ ভালোবাসা বলে, কিন্তু আমি এখনও সেটা মুখে বলতে ভয় পাই। একদিন বিকেলে বারান্দায় বসেছিলাম, সূর্যের শেষ আলো গাছের পাতা ছুঁয়ে আমার মুখে পড়ছিল। রুবেল এসে বলল, আপা, আপনি কেমন জানি চুপ হয়ে গেছেন কয়েকদিন, কিছু হয়েছে? আমি তাকিয়েছিলাম অনেকক্ষণ, তারপর বললাম, তুমি আমার জন্য এত ভাবো কেন রুবেল? সে এক মুহূর্ত চুপ থেকে বলল, কারণ আপনাকে ছাড়া আমি নিজেকে কল্পনা করতে পারি না। আমি অবাক হয়ে গেলাম, কথাটা এত সহজভাবে বলল, অথচ তাতে এত ওজন, এত সত্য ছিল। আমি কিছুই বলতে পারলাম না, শুধু চোখের কোণে হালকা জল এসে জমল। জানি না সেটা আনন্দের না ভয় থেকে। সেই রাতে আমি অনেক ভেবেছিলাম, হয়তো সময় এসেছে নিজের সঙ্গে সৎ হওয়ার। আমি তাকে শুধু স্নেহ করি না, আমি তাকে ভালোবাসি, ঠিক যেভাবে একটা হৃদয় আরেকটা হৃদয়কে চেনে, কোনো ব্যাখ্যা ছাড়াই। পরদিন সকালে আমি রান্নাঘরে ব্যস্ত ছিলাম। রুবেল এসে বলল, আপা, আমি একটা কথা বলবো। আমি বললাম, বলো। সে বলল, আমি অনেক ভেবেছি, আমি চাই আপনি আমার জীবনে থাকুন। আপনি চাইলে আমি বিয়ে করতে চাই। আমি প্রথমে হাসলাম, ভেবেছিলাম হয়তো সে মজা করছে, কিন্তু ওর চোখে এমন একটা দৃঢ়তা ছিল, এমন একটা নির্ভরতা, যা অস্বীকার করা যায় না। আমার হাত থেমে গেল। আমি বললাম, রুবেল, এসব বলা সহজ, কিন্তু সমাজ এসব মেনে নেবে না। আমি তোমার চেয়ে বয়সে অনেক বড়, মানুষ হাসবে, বলবে পাপ। সে বলল, মানুষ সবসময় কিছু না কিছু বলে, কিন্তু যদি মন পরিষ্কার থাকে তাহলে পাপ হয় না। আমি জানতাম ওর কথায় সত্য আছে, তবুও ভয় কাজ করছিল। আমি বললাম, তুমিই কষ্ট পাবে, তুমি এখনো তরুণ, তোমার সামনে অনেক জীবন। সে বলল, জীবন তো কেবল বছর নয়, কার সঙ্গে বাঁচব সেটাই আসল। আপনি যদি পাশে থাকেন আমি বাকিটা দেখতে পারব। কথাগুলো এত নিঃশব্দ, অথচ এত দৃঢ় ছিল যে আমার সব যুক্তি ভেঙে গেল। আমি চোখ নামিয়ে বললাম, যদি করি তাহলে আমাদের দুজনকেই সমাজের সামনে দাঁড়াতে হবে, প্রস্তুত তো? সে বলল, আমি আছি, আপনি থাকুন। তারপর দীর্ঘ নীরবতা, তাতে যেন সব প্রশ্নের উত্তর লুকানো। সেদিন রাতে আমি অনেকক্ষণ জানালার পাশে বসেছিলাম। দূরে আলো ঝলমল করছিল। আমি মনে মনে ভাবছিলাম, এই আলো কি সত্যিই আমাদের পথ দেখাতে পারবে, নাকি সমাজের অন্ধকার আমাদের গ্রাস করবে? কিন্তু আমার বুকের ভেতর তখন এক ধরনের শান্তি ছিল, কারণ জানতাম যেই ভয় আমাকে এতদিন আটকে রেখেছিল সেটা আজ একটু আলগা হয়েছে। আমি প্রথমবারের মতো ভবিষ্যৎ ভাবতে শুরু করেছি, যেখানে আমি আর রুবেল একসাথে, বয়সের হিসেব মুছে গিয়ে শুধু মানুষের সম্পর্ক টিকে থাকে। পরদিন সকালে আমি আয়নায় নিজের মুখে তাকালাম। এতদিন পরে মনে হলো এই মুখে হাসি মানায়। রুবেল এসে দরজায় দাঁড়ালো, চোখে প্রশ্ন। আমি বললাম, চা খাবে? সে বলল, যদি আপনি সঙ্গে বসেন। আমি হাসলাম, মনে হলো হয়তো এই হাসিটাই উত্তর। সেই মুহূর্তে আমি বুঝেছিলাম আমি আর পালাতে পারবো না, পালাতে চাইও না।
ভালোবাসা যদি পাপ হয় তাহলে আমিও সেই অপরাধে অংশ নিতে রাজি। সেদিন থেকেই আমাদের দিনগুলো বদলে গেল। ওর চোখে আমি ভবিষ্যৎ দেখতে শিখলাম, কিন্তু সেই ভবিষ্যতের পাশে ভয়ও এসে দাঁড়াল। কারণ আমি জানতাম সমাজ আমাদের ক্ষমা করবে না। আমি একজন বিধবা, বয়সে বড়, আর সে একজন সাধারণ কাজের ছেলে। এই দুই পরিচয়ের ফারাক সমাজের চোখে অপরাধের মতো। তাই কিছুদিন আমরা কাউকে কিছু বলিনি। কিন্তু গোপন ভালোবাসা দীর্ঘদিন গোপন থাকে না। একদিন রুবেলের খালাতো ভাই আমাদের একসাথে বাজারে দেখে ফেলে। পরদিন থেকেই গলির মানুষজনের চোখে একরকম কৌতূহল, কানাঘুষা। আমি বুঝতে পারছিলাম কিছু একটা ঘটতে যাচ্ছে। রুবেল এসে বলল, আপা আপনি ভয় পাবেন না, যা হোক আমি আছি। কিন্তু আমি জানি সমাজের রাগ কেমন নির্মম হতে পারে। সেই রাতে ঘুম আসেনি। জানালার বাইরে বৃষ্টির শব্দ হচ্ছিল। মনে হচ্ছিল প্রকৃতিও যেন আমাদের কাহিনী শুনছে। পরদিন সকালে দরজায় জোরে ধাক্কা পড়ল। প্রতিবেশী শিউলি এসে বলল, আপা, লোকজন বাইরে কথা বলছে, আপনি নাকি কাজের ছেলেকে নিয়ে প্রেম করছেন। আমার গলা শুকিয়ে গেল। আমি শুধু বললাম, মানুষ যা চায় তাই বলে। সে চলে গেল, কিন্তু কথা ছড়িয়ে পড়ল আগুনের মতো। দুপুরে রুবেল বলল, আমি যদি এখনই কিছু না করি তাহলে সবাই আপনাকে দোষী বলবে। আমি বললাম, তুমি কি করবে? সে বলল, আমি বিয়ে করব, সবাইকে জানিয়ে। আমি চুপ। বুকের ভেতর কাঁপছিল, কিন্তু ওর চোখে ভয় ছিল না, বরং একরকম অদ্ভুত দৃঢ়তা। আমি বললাম, রুবেল, তুমি বুঝে করো। আমার জীবনের অভিজ্ঞতা বলে, সমাজ কথায় নয়, আঘাতে শেখায়। সে বলল, আমি আঘাত নিতে রাজি, কিন্তু আপনাকে একা ছাড়ব না। তারপর সে তার গ্রামের বাড়িতে খবর পাঠালো। ওর মা নাকি খুব কেঁদেছেন, বলেছিলেন, বেটা, ও তো তোমার বউ হওয়ার মতো না, সমাজ কি বলবে? কিন্তু রুবেল নরম গলায় বলেছিল, মা, সমাজ কি আমাদের খাওয়ায়? আমি যাকে ভালোবাসি তাকেই বিয়ে করব। আমি এসব শুনে অবাক হয়েছিলাম। ওর সাহস আমার চেয়ে অনেক বেশি, কিন্তু ভয়ও ছিল। বিকেলে আমার ছোট ভাই ফোন দিল। রেগে গিয়ে বলল, আপা, তুমি কি সত্যি এসব করছো? তুমি কি বুঝছো না সবাই হাসবে? আমি বললাম, আমি এত বছর মানুষকে খুশি রাখতে গেছি, এখন একবার নিজের জন্য বাঁচতে চাইলেই কি অপরাধ? ফোনের ওপাশে নীরবতা, তারপর শুধু দীর্ঘশ্বাস। সেই রাতে রুবেল এসে বলল, আমি ঠিক করেছি, আমরা দুজন একসাথে চলে যাব। আমি বললাম, কোথায় যাব আমরা? সে বলল, দূরে, যেখানে কেউ আমাদের চিনবে না। আমি তার চোখের দিকে তাকালাম। সেখানে ভয় নেই, শুধু একরকম শান্ত ভালোবাসা। আমি জানতাম ওর কথার ভেতর বাস্তবতা কম, কিন্তু সাহস অনেক। আমি বললাম, রুবেল, আমি পালিয়ে যেতে পারবো না, আমি লুকিয়ে বাঁচার মানুষ না। কিন্তু যদি তুমি সত্যিই আমাকে চাও তাহলে বিয়ে করো, খোলাখুলি, সমাজের সামনে। আমি লুকিয়ে নয়, মাথা উঁচু করে চলতে চাই। ওর চোখে জল এসে গেল। বলল, রাজি? আমি বললাম, রাজি, যদি তুমি সত্যিই থাকো। সেই মুহূর্তে বাইরে বৃষ্টি থেমে গেল। মনে হলো আকাশও যেন আমাদের শপথ শুনছে। আমি জানতাম সামনে ঝড় আসবে, কিন্তু জীবনে প্রথমবার ভয়টা মিষ্টি লাগছিল, কারণ জানতাম পাশে কেউ আছে যে আমার হাত ছাড়বে না। যেভাবেই হোক না কেন, আমরা দুজনই এখন একই গল্পের চরিত্র, যার পরিণতি লিখবে সময় আর আমাদের সাহস। সেই রাতের পর থেকে আমরা আর সময় নষ্ট করিনি। সকালে রুবেল এসে বলল, আজ আমি কাগজ নিয়ে আসব, আপনি শুধু একটা কথা দিন। আমি বললাম, রুবেল, আমি এমন জীবনের জন্য প্রস্তুত যা সহজ হবে না, কিন্তু সত্যি হবে। তুমি কি সেই সত্যি বয়ে নিয়ে যেতে পারবে? সে মাথা নেড়ে বলল, পারব। তারপর দুপুরে সে দুইজন সাক্ষী নিয়ে এলো। আমাদের ঘরের বারান্দায় বসেই কাজটা হলো। খুব সাধারণ, কিন্তু আমার কাছে মনে হয়েছিল পৃথিবীর সবচেয়ে পবিত্র মুহূর্ত। আমি যখন সই করছিলাম আমার হাত কাঁপছিল, কিন্তু বুকের ভেতর শান্তি ছিল, এক অদ্ভুত নিশ্চিন্তি, যেন এতদিনের ভয়, লজ্জা, সমাজের চোখ সব গলে গেল এক মুহূর্তে। আমি তাকালাম রুবেলের দিকে, ওর চোখে জল। আমি বললাম, কাঁদছ কেন? সে হাসল, বলল, সুখেও চোখ ভিজে যায়। আমি হেসে ফেললাম। আমাদের হাসিটা যেন চারপাশের বাতাসে মিশে গেল, কিন্তু বাইরে তখনও ফিসফাস চলছিল। শিউলি আপা এসে বললেন, আপনি পাগল নাকি নাজিয়া? সবাই হাসছে, আপনি নিজের মান নষ্ট করলেন। আমি শান্ত গলায় বললাম, মান কাকে বলে আপা? অন্যের চোখে ভালো লাগাটাই মান। আমি তো নিজের চোখে শান্তি দেখছি। মানুষ চুপ করে গেল। তারপর কদিন ভীষণ ঝড় উঠল। কেউ কথা বন্ধ করল, কেউ বিদ্রুপ করল। আমার ভাই কেটে দিল সম্পর্ক, আত্মীয়রা মুখ ফিরিয়ে নিল। কিন্তু অদ্ভুতভাবে
আমার ঘরটা যেন নতুন রং পেল। সকালে দুজনে মিলে চা খাই, আমি রান্না করি, ও বাজারে যায়। সন্ধ্যায় আমরা ছাদে বসে আকাশ দেখি। এত সহজ সুখ এতদিন ভাবতেও পারিনি। একদিন রুবেল বলল, আপা না, এখন তো আপনাকে আপা বলতে ইচ্ছে করে না। আমি বললাম, তাহলে কি বলবে? সে বলল, আমার। আমি চুপ করে রইলাম, কিন্তু মুখের হাসি লোকাতে পারিনি। এখন আমি জানি, ভালোবাসা বয়সে বাধা পড়ে না, শ্রেণীতে মাপে না। ভালোবাসা কেবল সাহস চায়। সমাজ আজও পেছনে ফিসফাস করে, কিন্তু আমি আর কাঁদি না, কারণ আমি জানি যেটা আমার জীবনকে ভরে দিয়েছে সেটার নাম লজ্জা নয়, ভালোবাসা। রাতে ঘুমানোর আগে যখন বাতি নিভে যায়, আমি রুবেলের নিঃশ্বাস শুনি। মনে হয় পৃথিবী যত চুপই থাকুক, আমার ভিতরটা আজও জীবন্ত, শান্ত আর পূর্ণ। একদিন আমি হয়তো সমাজের চোখে ভুল হয়ে যাব, কিন্তু নিজের চোখে আমি এখন ঠিক, কারণ আমি নিজের সত্যিকারের মানুষটাকে চিনেছি আর তাকে বেছে নিয়েছি। এই বেছে নেওয়াটাই আমার সাহস, আমার ভালোবাসা, আমার মুক্তি।